ধরে শরীরটা একটু অসুস্থই ছিলাম। তারপরে রবিবারে মোটামুটি মিটআপে চলে গেলাম বকখালি। সারাদিনটা কি করলাম, অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। তো প্রথমে চলো ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট। শুরু হওয়ার সময় ছিল প্রায় 10টা, কিন্তু আমরা 9:30-টার আগেই পৌঁছে যাই। কিন্তু কখনোই আমি জানি 10টায় শুরু হবে না, তার জন্য আমি অন্য একটা ড্রেস কমফোর্টেবল পরে যাই। আদিপা দিদিদের রুমে দেখা করতে আমি চলে যাই। আর এই হোটেলটা যেন নাম জয়গুরু, এখানে অনুষ্ঠানটা হবে আর কি। তো এখানে দিদি ভাইরা আগে থেকেই এসে আছে। আমি আসার কথা ছিল, আমার শরীরটা অসুস্থর জন্য আসতে পারিনি। আর সায়ন ভাইয়ের কাছ থেকে আমরা একটু তালিম নিচ্ছিলাম নাচে। তারপরে মোটামুটি আমরা একটু টিফিন করতে যাচ্ছিলাম। বাইরে থেকে টিফিনটা করে নিলে কি হয়, তারপরে এসে আমি রেডিটা হব, কারণ তারপরে আবার খেতে গেলে আবার মেকআপ টেকআপ কেটে সব একদম একসার হয়ে যাবে। যার জন্য আগে মোটামুটি খেতে চলে এসেছিলাম শোভন ভাইদের নিয়ে। আর তারপরে আমরা এখান থেকে খেয়ে গিয়ে তারপর রুমে গিয়ে কিন্তু আমি মানে রেডিটা হব আর কি। তারপর দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, কারণ খুব তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেছিলাম। তারপর সুমন অসীমাদির সাথে দেখা করতে আমি একটু রুমে গেলাম। তখনও যদিও এটা দীপা দিদিদের রুম, আর দিদি তখন অন্য রুমে সাজাগোজা ওইদিকে করছে আর কি। যার জন্য আমি এখানে মোটামুটি দেখা সাক্ষাৎ করে বললাম ঠিক আছে তোমরা তাহলে এসো, বড় ওদিকে তাড়া দিচ্ছে, আমিও যাই একটু নিচে গিয়ে অনুষ্ঠানের জায়গাটা দেখে আসি সেখানকার কারণ সেখানে টোটালি যাওয়া হয়নি। তো মোটামুটি ছেলেরও একটু তাড়া ছিল, চলো মা যাই আগে, মানে তো আমরা ওই জন্য সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম একসঙ্গে। ফেসবুক মিটআপ যে 2025 বকখালি, দেখো এখানে খুব সুন্দরভাবে এখানে সব ডেকোরেশন করেছিল। তবে কি একটু বৃষ্টি হওয়ার কারণে একটু মানে নরম ভাবটা ছিল মাটিতে। তো তারপরে মোটামুটি এখানে আসাতে দেখা হয়ে গেল বর্ণালীর সাথে। আর এছাড়া কিন্তু খুব একটা গেস্ট এখনও সব রেডি হয়ে আসতে পারেনি, যার জন্য বর্ণালীর সাথেও কিছুক্ষণ গল্প করতে করতে অনেকটা সময় কাটিয়ে দিলাম। আর বেশ ভালো লাগলো বর্ণালীর সাথে দেখা হয়ে, অনেকদিন পর যদিও দেখা হলো। তারপরে মোটামুটি এই গল্প করতে করতে দেখলাম সমস্ত গেস্ট এখানে সব উপস্থিত হয়ে গেছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে মিঠুন দাস, শোভন সবাই বসে আছে। দেখো এখানে অনেক মানুষের নাম দিতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তো চলো তারপরে আমাদের একে একে স্টেজে ডাকা হলো আর কি। পরবর্তী অতিথি পারমিতা মণ্ডল, ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একসাথেই ভিডিও করেন। তো ওনাদেরকে বরণ করে নিচ্ছেন আমাদেরই কমিটি সদস্য পূর্ণিমা বারুই আর দীপা ম্যাডাম। জোরে করতালি দিয়ে ওনাদেরকে সম্মাননা দেবেন। অনেক দূর থেকে উনি এসেছেন, পারমিতা মণ্ডল। কুইন প্রিয়াঙ্কা এবং পূর্ণিমা মণ্ডল যদি এসে থাকেন তারা মঞ্চে আসবেন। ওনাদেরকে অনুরোধ করা হচ্ছে মঞ্চে আসার জন্য। যদি ওনারা এখানে না থেকে থাকেন, পরবর্তী অতিথি আমাদের আছেন আমাদের শোভন ভাই। দাদাভাই স্টেজে থাকায় মোটামুটি বাবাই কাকা আমাদেরকে ভিডিওটা ধরে দিয়েছে। বলতে আজ যে এই সম্মানটা পাচ্ছে সবটাই তোমাদের ভালোবাসার জন্য। তোমরা তো ভিডিও নিয়ে বেশ তখন 3:30 নাগাদ বাজে, খুব খিদে পেয়ে গেছিল। আর তাই আমাদের গেস্টদের জন্য খাবার টেনে পার্সেল করে দেওয়াতে আমার যেতেই সাথে সাথে দিয়ে দিয়েছে। তাই শোভন ভাইয়ের রুম ছিল 20 নম্বর রুমে, ব্যাস চলে এলাম, তাহলে এখানেই খাওয়া দাওয়াটা করবো। মানে সুমন ভাইয়ের এই রুমটা নেওয়া ছিল বলে শান্তি, এসিটা চলছে, পাখাও চলছে, এত গরম নিচে। আমি কোনো রকমের খাবারটা নিয়ে চলে এসেছি, সুমন ভাইয়ের এনে তবে খাবো। এখানে ওকে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে যেত। ওই রুমে গিয়ে দেখি দিদিও তখন খাচ্ছিল। যাও খাওয়া হয়ে যাওয়ার পরেই আর কি সবার সাথে ভিডিও ফটো নিচ্ছিল, কারণ লাস্টবারের মতো একটু দেখা করে নিচ্ছে, কারণ এরপরে হয়তো যে যার বাড়িতে চলে যাব, তখন হয়তো দেখা হবে না। তাই সুমন অসীমাদির সাথেও দেখা করে নিলাম ব্যাস। এবারে তারপরে আমরা একটু যাব বাইরে। বলতে দেখো বাইরে এখনও কত কন্টেন্ট ক্রিয়েটারদের ঝাঁক, তারা এখনও পর্যন্ত জানি না আজ বাড়ি যাবে, কেউ হয়তো থেকেও যাবে, স্টে করবে। যাক আমি একটু সি বিচটা ঘুরে নিলাম। আর তারপরে ব্যাস রুমে এসে চেঞ্জ করে যখন বেরিয়ে পড়লাম, এই আমি 7 মাইল বাজারটাতে নেমে গেলাম, কারণ আজ রবিবার 7 মাইল বাজারটা ভীষণ বড় করে বাজার বসে। তাই আমি একটু কাঁকড়া নিয়ে নিলাম। আর কাঁকড়ার সাইজটা সত্যি আমি এত বড় কাঁকড়া নিইনি। আর অনেকেই এখানে মিটআপে জিজ্ঞাসা করছে দিদিভাই তোমার বাড়িটা কোথায়। দেখো আমার কুলপি স্টেশন, গ্রামের নাম মিটাকুণ্ড। আমি মানে কুলপি স্টেশনে খুবই কাছাকাছি, 10 মিনিট হয়তো দূরত্ব হবে এরকম, হাঁটা রাস্তা 15 মিনিট। আর টোটোতে বসলে 10 মিনিট। তো যারা জানতে চাইছিলে তাদের আজ বলে দিলাম। আর দেখো আমি যে সমস্ত কাঁকড়াগুলো দেখো এই প্যাকেট থেকে বারবার বেরিয়ে যাচ্ছিলো, বাড়িতে গিয়েই মোটামুটি আমি হাঁড়িতে ঢেলে নিয়েছি আর কি। দেখো আমি দেখো এখানে 15 পিস কাঁকড়াটা দেখো এখানে 250 টাকায় পেয়ে গেছি। এটা আমাদের কুলপি মার্কেটে কখনো পেতাম না, যাক ওখান থেকে আমি নিয়েছি। যাক আমার ভিডিওটা কেমন লাগলে একটু কমেন্ট করে জানি।